আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একদম ফ্রিতে একটি ডুয়াল কারেন্সি ভার্চুয়াল ভিসা কার্ড নেবেন, যে কার্ডটা দিয়ে আপনি ইন্টারন্যাশনালি সকল প্রকার ট্রানজ্যাকশন করতে পারবেন। এই কার্ডটা দিয়ে চাইলে আপনি নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন নিতে পারবেন, ইউটিউবে সাবস্ক্রিপশন নিতে পারবেন, গুগলে অ্যাডস রান করতে পারবেন, ফেসবুকে অ্যাডস রান করতে পারবেন। এক কথায় ইন্টারন্যাশনালি যত ট্রানজ্যাকশন করা প্রয়োজন এই কার্ডটা দিয়ে আপনি করতে পারবেন। আর এই কার্ডটা 100% আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। শুধুমাত্র আপনার আইডি কার্ডটা দিয়ে এই অ্যাকাউন্টটা ভেরিফাইড করলে এই কার্ডটা আপনি এখানে দেখতে পারবেন, এবং যদি আপনি ডিটেলসে ক্লিক করেন তাহলে এখানে আপনি কার্ডের ডিটেলসও দেখতে পারবেন। এই কার্ডের ডিটেলস দেখার জন্য এক পয়সা এখানে আপনাকে ডিপোজিট করতে হবে না। সো কার্ডটা কীভাবে নেবেন, এখানে কীভাবে কেওয়াইসি কমপ্লিট করবেন এবং কার্ডে কীভাবে টপ আপ করতে হয়, এ টু জেড আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো। তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো কার্ডটা নেওয়ার জন্য লিঙ্কটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, তো আপনাদেরকে হচ্ছে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো। জাস্ট আপনারা এই লিঙ্কে একটা ক্লিক করবেন, জাস্ট হচ্ছে প্লে স্টোরে ক্লিক করবেন, প্লে স্টোর নিয়ে যাবে। এখান থেকে হচ্ছে আপনি জাস্ট অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পর হচ্ছে আপনি অ্যাপটা ওপেন করবেন। তো অ্যাপটা ওপেন করার পর এখানে অ্যালাউ দিতে বলবে, এগুলো অ্যালাউ দিয়ে দিবেন। চাইলে আপনি সরাসরি গুগল দিয়ে করতে পারেন, চাইলে হচ্ছে আপনি ইমেল দিয়ে করতে পারেন, ঠিক আছে। তো আমি হচ্ছে ইমেল দিয়ে দেখাচ্ছি। জাস্ট এখানে একটা ইমেল অ্যাড্রেস দিব, এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে আমি এখানে হচ্ছে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো এটা দিলাম, তারপর হচ্ছে আমি কন্টিনিউতে ক্লিক করবো। আমার যে মেল বক্স আছে সেই মেল বক্স হচ্ছে তার একটা কোড ফাটাই দিবে। জাস্ট হচ্ছে আমরা কোডটা এখান থেকে নিয়ে ওইখানে বসাই দিব, তাইলে আমাদের এখানে অ্যাকাউন্টটা মোটামুটি ক্রিয়েট করা হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে আপনাকে এখানে নাম দিতে হবে। তো আপনি হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিয়ে দেবেন, যেমন আমি ফার্স্ট নেম দিলাম, দেন হচ্ছে লাস্ট নেম দিলাম। দেন এখানে হচ্ছে আপনি পাসওয়ার্ড দেবেন 2বার করে। অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং দিবেন, আপনার নাম দিবেন, সাথে কয়েকটা সংখ্যা দিবেন, কয়েকটি স্পেশাল ক্যারেক্টার দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর দেন হচ্ছে আপনাকে এখানে দিতে হবে হচ্ছে ফোন নাম্বার। জাস্ট এখানে ক্লিক করে এখানে হচ্ছে আপনি বাংলাদেশটা সার্চ করে নেবেন। তো বাংলাদেশ সার্চ করার পর এখানে হচ্ছে আপনি আপনার যে কান্ট্রি কোড আছে কান্ট্রি কোডে ক্লিক করে এখানে হচ্ছে আপনি বাংলাদেশটা সার্চ করে নেবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি আপনার যে নাম্বারটা আছে নাম্বারটা হচ্ছে এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। নাম্বারটা দিয়ে জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। চাইলে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারেন, নাহলে দরকার নেই, জাস্ট স্কিপ করে দিলাম আমি। তারপর হচ্ছে আমি এগুলো অ্যালাউ করে দিলাম। তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু পুরোপুরি ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন যদি আমরা কার্ড অপশনে আসি তাহলে হচ্ছে আমাদের এখানে কার্ড নাই, বলবো যে হচ্ছে কার্ড নেওয়ার জন্য এই যে দেখেন এখানে লেখা আছে গেট কার্ড ফর ফ্রি। জাস্ট হচ্ছে আপনি এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর হচ্ছে প্রথমে ওয়ালেট ক্রিয়েট করতে বলবে, জাস্ট ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনার যে জিমেল আছে জিমেলের ওটিপি হচ্ছে আপনাকে দিতে হবে। তো আপনি হচ্ছে সেমভাবে মেলে গিয়ে ওটিপিটা নিয়ে আসবেন। ওকে, তো আমরা হচ্ছে এখানে ওটিপিটা দিয়ে দিলাম। তো ওটিপি দেওয়ার পর চাইলে আপনি ফার্স্ট কি সেট করতে পারেন, নাহলে ক্লোজ করে দিলাম আমি এটা। ওকে, তো আমাদের ওয়ালেটে ক্রিয়েট করা হয়ে গেছে। এই যে দেখেন ওয়ালেট আমাদের এখানে চলে আসছে। এখন আমরা হচ্ছে আবার কার্ড অপশনে যাব। আবার কার্ড অপশনে গিয়ে এখান থেকে হচ্ছে আমরা কার্ডটা হচ্ছে এখন নিব। জাস্ট গেট কার্ড আছে, গেট ফর ফ্রি কার্ড আছে, এখানে ক্লিক করব। ওকে, দেন হচ্ছে আমাদেরকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। এখন জাস্ট কেওয়াইসিটা কমপ্লিট করলে আমরা আমাদের কার্ডটা নিতে পারবো। জাস্ট হচ্ছে সাবমিট ইনফো আছে, এখানে একটা ক্লিক করব। তো এইখানে ক্লিক করে হচ্ছে উপরে কান্ট্রি বাংলাদেশটা থাকবে, স্টেট হচ্ছে আপনার যেটা বিভাগ আর কি সেটা আপনি দিয়ে দিবেন। আমার চট্টগ্রাম আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার যে সিটি আছে বা আপনার জেলা আছে সেটা আপনি দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার এখানে যে আইডি কার্ডের পিছনে যে নাম ডিটেলস যেটা আছে আর কি আইডি কার্ডের পিছনে ওটা আপনি দিয়ে দিবেন। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এটা এখানে হচ্ছে দিয়ে দিলাম। দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কেওয়াইসিটা কীভাবে কমপ্লিট করতে হবে, দেন হচ্ছে এখানে এরকম চলে আসলে আপনি জাস্ট উপরেরটা সিলেক্ট করবেন, অল কান্ট্রি এক্সপেক্ট ইউএসএ। তো জাস্ট হচ্ছে আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে জাস্ট হচ্ছে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন হচ্ছে এখন আপনি করবেন কি, এখানে হচ্ছে এই যে আবার যে কন্টিনিউ আছে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। তো আবার কন্টিনিউতে ক্লিক করার পর এখন হচ্ছে আপনার যে আইডি কার্ডের নাম্বারটা আছে সেই আইডি কার্ডের নাম্বারটা হচ্ছে আপনাকে দিতে হবে। আইডি কার্ডে যে একটা নাম্বার থাকে আপনি হচ্ছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। এখানে হচ্ছে ক্লিক করে এমপ্লয়ি বা যে কোনো একটা কিছু দিয়ে দিবেন। আর এগুলো যেগুলো আছে এগুলো সব ইচ্ছা মতো আপনি দিয়ে দিবেন। ওকে, এগুলো এরকম কিছু না, জাস্ট দেখতেছেন আমি হচ্ছে ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে এখানে একটা অপশন থাকবে ট্যাক্স আইডেন্টি নাম্বার। এটা দেওয়া দরকার না, কিছু দেওয়া লাগবে না। এখানে জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে লেস দেন যেটা সেটা দিয়ে দিবেন। তারপর এখানে ক্লিক করে এগুলো যে কোনো একটা কিছু দিয়ে আচ্ছা এখানে হচ্ছে আপনি এই নাম্বারটা হচ্ছে আইডি কার্ডের নাম্বারটা দিতে পারেন বা অন্য কোনো কিছু না দিলেও সমস্যা নেই। জাস্ট হচ্ছে দিয়ে নেক্সট আছে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখন আপনি কেওয়াইসি করবেন কি দিয়ে, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড, তারপর হচ্ছে রেসিডেন্স পারমিট এবং হচ্ছে পাসপোর্ট আছে। তো আইডি কার্ড দিয়ে ম্যাক্সিমাম মানুষও করবেন। জাস্ট আইডি কার্ডে সিলেক্ট করবেন, ক্যামেরাটা অ্যালাউ করবেন। ক্যামেরাটা অ্যালাউ করার পরে এখানে হচ্ছে দেখেন আপনার কী লেখা আছে। এখানে প্রথমে লেখা আছে হচ্ছে আপনার এই যে আইডি কার্ডের
ফ্রন্ট সাইড। ওকে, প্রথমে আইডি কার্ডের সামনের সাইড তুলবেন, দেন পিছনের সাইড তুলবেন। ওকে, তো মনে করেন এবার হচ্ছে আপনি আইডি কার্ড ক্লিক করলেন, দেন হচ্ছে এই যে ডকুমেন্ট যেটা আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আবার পিছনের সাইড তুলতে বলবে, পিছনের সাইডটা হচ্ছে এভাবে আপনি তুলবেন। তো তুলে দেন হচ্ছে আপনি আবার করবেন কি, এই যে নেক্সট হচ্ছে ক্লিক করবেন। ওকে, উপরে যেটা আছে এই যে ডকুমেন্ট ইজ রিডেবল, জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আচ্ছা আমার এখানে বলতেছে হচ্ছে এগুলো রং আর কি, আমি যেহেতু জাস্ট একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন দিছি। তো দেন হচ্ছে আপনি ফার্স্ট পেজ সেকেন্ড পেজ সাবমিট করার পর আপনার সামনে হচ্ছে সামনে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এবং ওইখানে হচ্ছে একটা আপনি মাথাটাকে হচ্ছে একটু ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিক এভাবে ঘুরাইলে আপনার কিন্তু ক্যাশিটা পেন্ডিং চলে যাবে এবং সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের ভিতরে কিন্তু আপনার যে ক্যাশিটা আছে এটা কমপ্লিট হয়ে যাবে। এটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনি হচ্ছে এই যে কার্ড অপশন আছে, কার্ড অপশনে আসলে আপনি হচ্ছে কার্ডটা হচ্ছে দেখতে পারবেন একদম ইনস্ট্যান্ট। এবং এখানে আপনি যদি ডিটেলসে ক্লিক করেন তাইলেই হচ্ছে আপনি এখানে আপনার যে কার্ডের নাম্বার, সিভিভি নাম্বার, ডেট অফ বার্থ সব কিছু হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন, মানে হচ্ছে এক্সপায়ার ডেট যেটা সেটা হচ্ছে আপনি কার্ডের এখানে দেখতে পারবেন। সো এখন আসেন এই কার্ডে কীভাবে আপনি ব্যালেন্স লোড করবেন। তো ব্যালেন্স লোড করার জন্য প্রথমত আপনি এখানে হোম অপশনে থাকবেন, হোম অপশন মানে আপনার ওয়ালেট অপশন, এটা এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ডিপোজিট অপশনে ক্লিক করার পর এখান থেকে স্টেবল কয়েন্স যেটা আছে এটা আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর এখানে হচ্ছে আপনি জাস্ট ক্লিক করে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। আপনি হচ্ছে এখানে বেশ কয়েকটা নেটওয়ার্কে ডলার এখানে ডিপোজিট করতে পারবেন। আপনাদের যাদের বাইন্যান্স বা কুকয়েন বা বাইবিট, বিটগেট সহ অন্যান্য এক্সচেঞ্জ আছে, যে কোনো এক্সচেঞ্জ থেকে আপনারা এখান থেকে ডিপোজিট করতে পারবেন। ধরেন আপনি যদি BIP20 নেটওয়ার্কে ইউএসডিটি ডিপোজিট করতে চান, এক্সাম্পল হিসেবে আমি এখানে ক্লিক করে দিলাম। দেন এখানে ইউএসডিটি আছে এবং ইউএসডিসি আছে, আপনি যে কোনো একটা করতে পারেন। জাস্ট আমি এখানে ক্লিক করে যদি আমি ইউএসডিটি করতে চাই তাহলে এখানে জাস্ট ইউএসডিটি সিলেক্ট করব। আপনি যদি এক্সচেঞ্জ থেকে উইথড্র করেন তাহলে আপনি ইউএসডিটি বা ইউএসডিসি সব কারেন্সি পাবেন এবং হচ্ছে সব ধরনের নেটওয়ার্কও পাবেন। এখানে যে মিনিমাম ডিপোজিটের বিষয়টা সেটা হচ্ছে এখানে আপনারা যে বাকি যতগুলো নেটওয়ার্ক আছে সবগুলো নেটওয়ার্কে আপনারা মিনিমাম 50 সেন্ট ডিপোজিট করতে পারবেন, মানে $0.5 ডিপোজিট করতে পারবেন। শুধুমাত্র এই যে মেন ইথেরিয়াম আছে, লেয়ার 1 ইথেরিয়াম, এটা ছাড়া, এই নেটওয়ার্ক ছাড়া বাকি সবগুলো নেটওয়ার্ক আছে সবগুলো নেটওয়ার্কে হচ্ছে আপনারা হচ্ছে 0.50 সেন্ট হচ্ছে এখানে ডিপোজিট করতে পারবেন। তো যখন আপনারা এখানে ডিপোজিট করবেন অবশ্যই এটা মাথায় রাখবেন, যদি এই নেটওয়ার্কে করেন, নেটওয়ার্কে আশা করি বেশিরভাগ মানুষ করবেন না, কারণ এই নেটওয়ার্কে ডিপোজিট করতে একটু ফি বেশি। আপনারা আরবিটাম, বেস বা বিএনবি সেন এখানে ডিপোজিটটা করবেন। তো ডিপোজিট যখন করবেন তখন আপনার ওয়ালেটে ব্যালেন্সটা চলে আসবে, করলে 50 সেন্ট ডিপোজিট করলে আপনার এখানে ব্যালেন্সটা চলে আসবে। দেন আপনারা করবেন কি, এখন হচ্ছে এই ব্যালেন্সটা আপনাদেরকে কার্ডে টপ আপ করতে হবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা এখানে যে ব্যালেন্সটা ডিপোজিট করবেন সেটা চাইলে আবার আপনারা উইথড্র করে নিতে পারবেন, বাট কার্ডে যেটা টপ আপ করবেন সেটা হচ্ছে আপনারা উইথড্র করতে পারবেন না, সেটা আপনাকে খরচ করতে হবে। সুতরাং আপনি যতটুকু ব্যালেন্স খরচ করবেন ততটুকুই হচ্ছে আপনি কার্ডে টপ আপ করবেন। এখন হচ্ছে আমরা কার্ডে টপ আপ করবো, তার জন্য আমরা কার্ড অপশনে ক্লিক করব। কার্ড অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবো এই যে টপ আপ অপশন আছে, জাস্ট আমরা এই টপ আপ অপশনে একটা ক্লিক করব। করার পরে আমাদের ওয়ালেটে যে ব্যালেন্সটা থাকবে সেটা এখানে শো করবে, জাস্ট হচ্ছে আমরা সেটা এখানে বসাই দেব। তো জাস্ট হচ্ছে আমরা কনফার্ম করব। কনফার্ম করার পর এখন আমরা ইমেল ওটিপি যেটা আছে জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের মেইল বক্সে তার একটা ওটিপি পাঠিয়ে দেবে। এই যে ওটিপি অলরেডি পাঠিয়ে দিছে, এই ওটিপিটা দিলে কিন্তু আমাদের ব্যালেন্সটা কিন্তু কার্ডে লোড হয়ে যাবে। দেন কার্ডটা হচ্ছে আমরা ইজি ইউজ করতে পারবো। এখন কার্ডটা দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় যেটা দরকার, যদি ইউটিউবে অ্যাডস রান করতে চান, গুগলে বা ফেসবুকে যেখানে ইচ্ছা করতে চান। অনেকে আমাকে কোশ্চেন করেন ভাই এটা দিয়ে টিকটক কয়েন কিনা যাবে কিনা বা ফ্রি ফায়ারের মতো গেমগুলোতে ডায়মন্ড টপ আপ করা যাবে কিনা। এক কথায় ভাই সব কিছু করা যাবে, ইন্টারন্যাশনালি যত কিছু আছে সব কিছু হচ্ছে এই কার্ডটা দিয়ে করা যাবে। সো এই কার্ডটা ফ্রিতে দেওয়া যে কোনো সময় বন্ধ করে দিতে পারে, সুতরাং আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই কার্ডটা নিয়ে রাখবেন। আর আরেকটা বিষয়, যখন আপনারা এই কার্ডটা ইউজ করবেন এবং কার্ডের ডিটেলসটা যখন প্লে স্টোরে অ্যাড করবেন তখন কিছু সময় আপনাকে হচ্ছে এখানে কার্ড ভেরিফিকেশন চাইতে পারে। তো কার্ড ভেরিফিকেশন চাওয়ার জন্য হচ্ছে আপনার অ্যাকাউন্টে $1 প্লাস রাখতে হবে। তো এটা ভেরিফিকেশনের জন্য আপনার এখান থেকে 76 সেন্টের মতো কাটবে। এইটা কাটার পর এই যে আপনাকে হচ্ছে যে এরকম ভেরিফিকেশন কোড দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা এখানে না আমি যদি নিচের দিকে যাই, এই যে আপনাকে এরকম ভেরিফিকেশন কোড দিয়ে দেবে, এই কোডটা দিয়ে আপনি কার্ডটা ভেরিফাই করতে পারবেন। এখন আপনার যে 76 সেন্ট কেটে নিছে সেটা হচ্ছে তারা সর্বোচ্চ 24 ঘন্টার ভিতর ব্যাক করে দিয়ে দেবে। জাস্ট আপনার এটা ভেরিফিকেশনের জন্য এটা কেটে নেবে, আবার হচ্ছে এটা আপনাকে ব্যাক করে দিয়ে দেবে। আর আপনি হচ্ছে যখন এখানে নতুন কার্ডটা নেবেন তখন হচ্ছে তারা এখানে আপনাকে একটা অফার দেবে, সেটা হচ্ছে যে এখানে আপনার এই যে দেখেন যদি আপনি কার্ড
অ্যাক্টিভ করার 7 দিনের ভিতরে 3টা ট্রানজ্যাকশন করেন, তাইলে হচ্ছে আপনি 50 সেন্ট বোনাস পাবেন, যেটা হচ্ছে কার্ডের ভিতরে থাকবে সরাসরি। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি 8টা ট্রানজ্যাকশন কমপ্লিট করেন, মানে 8টা পেমেন্ট কমপ্লিট করেন 30 দিনের ভিতরে, তাহলে $1 বোনাস পাবেন। তো আশা করি বুঝতে পারছেন, আপনারা প্রত্যেকটা ইউজার হচ্ছে ফ্রিতে এই কার্ডটা হচ্ছে নিয়ে রাখবেন, একদম ফ্রি, 1 পয়সা আপনাকে এখানে ডিপোজিট করতে হবে না, জাস্ট কেওয়াইসিটা কমপ্লিট করলে আপনি কার্ডটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিন।